দ্য গার্ডেন লাইফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, এতগুলো গাছ আমি গ্রাফটিং বেঁধেছিলাম, মাত্র এই দুটি গাছ গ্রাফটিং সাকসেসফুল হয়েছে। তার মধ্যে দেখো একটাও কিন্তু সফল হয়নি। তো এতগুলো গাছ আমি গ্রাফটিং বেঁধেছিলাম, বিভিন্ন ধরনের ভ্যারাইটি। প্রথমে দেখাই এই গাছটা, এটা কিন্তু জাকিরানা গাছ। গাছটা দেখো পাতা কতটা বেরিয়ে গিয়েছে এবং এই পাশে গ্রাফটিং করেছি, এটা কিন্তু সাকসেসফুল হয়নি। এক এক করে তোমাদেরকে দেখাই, চলো। প্রথমে দেখাই এই গাছটা, এটা কিন্তু জাকিরানা গাছ। গাছটা দেখো পাতা কতটা বেরিয়ে গিয়েছে এবং এই পাশে গ্রাফটিং করেছি, এটা কিন্তু সাকসেসফুল হয়নি। এক এক করে তোমাদেরকে দেখাই, চলো। আমি যেটা তোমাদেরকে দেখাতে চলেছি, এই দেখো, এই যে গাছটা এখন তোমরা দেখছো, এটা কিন্তু গ্রাফটিং সাকসেসফুল হয়ে গিয়েছে। আমি কিন্তু এটার ভিডিও কিন্তু তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম কদিন আগে, যে আমি গ্রাফটিং টেপটি খুলছিলাম এবং তা বাদে আমি যেই প্যাকেট করেছিলাম এয়ার টাইট, সেই এয়ার টাইটের প্যাকেটও কিন্তু তোমাদেরকে সেই জিনিসটা আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। এয়ার টাইটের প্যাকেটটা খোলার সময় ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। এটা হলো থিমারের। তো থিমারেডে কিন্তু দুটো ডাল গ্রাফটিং বেঁধেছিলাম। দেখো এই পাশে একটা, এই একটা, দেখো এই পাশে এই একটা। তো এটা কিন্তু সাকসেসফুল হয়নি, আর ওই পাশেটা হয়ে গিয়েছে। আমি এটাকে এখন কোনো রকম কিছু করব না, আমি এটাকে এখন ছেড়ে দেবো। এটা সাকসেসফুল হয়ে গিয়েছে, এটা সামনে থাকুক। এরপরে এই দেখো, এই একটা জাকিরানা গাছে গ্রাফটিং বেঁধেছিলাম, এটাও সাকসেসফুল হয়নি। এই যে ডাল, দেখো আমি কিন্তু কোনটা কি বেঁধেছি সেটা কিন্তু আমি ঠিক বলতে পারছি না। এটা তো মনে হয় অরেঞ্জ সেপ্টেম্বর না রেড সেপ্টেম্বর, এগুলোর মধ্যে যে কোনো একটা হবে, বা ওয়াটারমেলনের মধ্যেও হবে। দেখো এটাও কিন্তু সাকসেসফুল হয়নি, পুরোপুরি ডালটা পুরো একদম শুকিয়ে গিয়েছে। এই পাশে একটা বেঁধেছিলাম, এটাও কিন্তু সাকসেসফুল হয়নি। এর মধ্যে একটা, দুটো, তিনটে ডাল আমি 6টা ডাল গ্রাফটিং বেঁধেছিলাম, দুটো করে ডাল, কিন্তু এটাও সাকসেসফুল হয়নি। দেখো সাইড থেকে আরও অনেক ডাল বেরিয়েছে, পাতা বেরিয়েছে, কিন্তু এই ডাল কিন্তু সাকসেসফুল হয়নি। এই ডালগুলো যখন শুকিয়ে গেছে, মরে গিয়েছে, তারপরে কিন্তু এই সাইডের এই কচি ডালগুলো নতুন করে বেরিয়েছে। আরও একটা গাছ তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি, দেখো এই একটা ব্ল্যাক মোনালিসা। এই গাছটাও কিন্তু গ্রাফটিং বেঁধেছিলাম, ওগুলোর সাথেই কিন্তু এটাকে গ্রাফটিং বেঁধেছিলাম। এটা একটু তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে গিয়েছে, সেই কারণে এটাকে কিন্তু আমি একটি 8 ইঞ্চির টবে বসিয়ে দিয়েছি অনেক দিন আগেই। এই 8 ইঞ্চির টবে কিন্তু একটা গাঁদা ফুল গাছ বসানো ছিল, সেই গাঁদা ফুল গাছটা মরে যাওয়ার কারণে আমি কিন্তু এটাকে বসিয়ে দিয়েছি। এখন গরম পড়ছে, আর দেখো গাছটার চেহারাটা কত সুন্দর বেড়ে উঠছে। আজ থেকে 2 কি 2.5 সপ্তাহ আগে আমি এই গাছটাকে এই 8 ইঞ্চির টবে বসিয়ে দিয়েছি, এখন তার চেহারাটা এতটা। এটা কিন্তু একটি জাকিরানার রুস্টক, এটাতে কিন্তু আমি ব্রিজারের গ্রাফটিং বেঁধেছিলাম, এটাও কিন্তু সাকসেসফুল হয়নি। এখন এতগুলো গাছের মধ্যে মাত্র 2টো কি 3টে সাকসেসফুল হয়েছে, আর বাদবাকি সাকসেসফুল হয়নি। এখন কি কারণে হয়নি, কেন হয়নি সেটাই আমি জানি না। চলো এটাকে খুলে নেওয়া যাক। ব্রিজারের 2টো ডাল কিন্তু গ্রাফটিং বেঁধেছিলাম, ডাল তো পুরো শুকিয়েই গিয়েছে। এই পাশের একটা, এই পাশে থেকে দেখো কত বড় ডাল গজিয়ে গিয়েছে, কিন্তু এই পাশে কিন্তু সাকসেসফুল হয়নি। এটা তো মনে হয় আমি রেড সেপ্টেম্বর বেঁধেছিলাম, বা কোনো একটা ভেরিকেশনের কোনো একটা গাছ বেঁধেছিলাম, সেটা কিন্তু আমার মনে নেই। সব গাছ মনে নেই, সব কিন্তু মিশিয়ে গিয়েছে। চলো এটাকেও খুলে নেওয়া যাক। দেখো ভিতর থেকে এই পাশ থেকে কিন্তু গ্রাফটিংয়ের নিচের থেকে কিন্তু ডাল বেরিয়েছে, কিন্তু এই ডালটা কিন্তু সাকসেসফুল হয়নি। আমি কিন্তু অনেক চেষ্টা করেছিলাম বাঁচানোর জন্য, কিন্তু তাও কিন্তু বাঁচেনি। ঠিকঠাকভাবে কিন্তু আমি জল দিয়েছিলাম এবং একটু একটু পরিচর্যাও করেছিলাম, এবং গাছকে কিন্তু শেডের তলে রেখেছিলাম, কিন্তু তাও হয়নি। এই যে গ্রাফটিং বাঁধা এই ডালটা সাকসেসফুল হয়নি। এই যে ডাল মরে গিয়েছে, পুরো শুকিয়ে গিয়েছে। আরও একটা গাছ নিয়েছি, এটাতে আমি বেঁধেছিলাম, এই রুস্টকটায় আমি কিন্তু অরেঞ্জ সেপ্টেম্বর বেঁধেছিলাম,
এটাও কিন্তু মরে গিয়েছে। চলো এটাও খোলা যাক। এটাও কিন্তু এই ডালটা মরে গিয়েছে, পাশের থেকে ডাল বেরিয়েছে। এই ডালটা পাশের থেকে কিন্তু নতুন ডাল বেরিয়েছে, আর এই গ্রাফটিং ডালটা মরে গিয়েছে। এটা করেছিলাম অরেঞ্জ সেপ্টেম্বর। ডোলটা কেটে নিয়েছি। স্প্লাশ ভেরিকেটেড, কারণ ডালগুলো মনে আছে, যেটা যেরকম ডাল আমি বেঁধেছিলাম সেটা দেখে আমি বুঝতে পারছি, সেই কারণে তোমাদেরকে বলছি। এটা কিন্তু একদম সরু ডাল ছিল। দেখো এটাও কিন্তু শুকিয়ে গিয়েছে, আর তলার থেকে দেখো নিচের থেকে পাতা বেরোচ্ছে। এগুলোকে আমি আপাতত 1-1.5 মাসের জন্য ছেড়ে দেবো। এই গাছগুলো যখন আবার একটু বড় হবে, বড় সড়ো একটু ভালো হয়ে উঠবে, চেহারা স্বাস্থ্য ভালো হবে, তখন কিন্তু এগুলোকে আবার কাটাই ছাটাই করে আবার কিন্তু এতে গ্রাফটিং বাঁধবো। এরপরে এই যেই গাছ, এটাও মনে হয় ওয়াটারমেলন কিস। আমার ছাদ বাগানে কিন্তু সব গাছই আছে, কিন্তু ওয়াটারমেলন কিস নেই, সেই কারণে আমি কিন্তু অনেকগুলো গাছই আমি গ্রাফটিং বেঁধেছি। দেখো এটাতেও কিন্তু 2টো ডাল গ্রাফটিং বেঁধেছিলাম, কিন্তু একটাও সাকসেসফুল হয়নি, সব শুকিয়ে গিয়েছে। এগুলোকে এখন আপাতত ছেড়ে দেবো। দেখো তলার থেকে পাতা বেরিয়েছে। এটা কিন্তু আমার তৈরি গুটি কলম। এটাতেও কিন্তু আমি গ্রাফটিং বেঁধেছিলাম, কিন্তু এটাতেও কিন্তু সাকসেসফুল হয়নি। গাছটা কিন্তু মরেও গিয়েছে, কারণ গ্রাফটিং বাঁধার সময় গোড়াটা হয়তো কোনো কারণবশত নড়ে গিয়েছে, সেই কারণে দেখো গাছটাও মরে গিয়েছে। এটা তো শুকিয়ে গিয়েছেই, তারপরেও গাছটা কিন্তু মরে গিয়েছে। এটা কিন্তু আমার নিজস্ব তৈরি করা গুটি কলম জাকির রানার। বর্ষার সময় আমি কিন্তু অনেক গাছ গুটি কলম বেঁধেছিলাম। দেখো এটাতে কিন্তু আমি রেড সেপ্টেম্বর গ্রাফটিং বেঁধেছিলাম। দেখো ডালগুলো কিরকম শুকিয়ে গিয়েছে। চিত্রা রুস্টকে আরও একটি ডাল বেঁধেছিলাম, এটার নাম হলো ব্ল্যাক মোনালিসা। এইটাতে আমি ব্ল্যাক মোনালিসার ডাল আমি গ্রাফটিং বেঁধেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এটাও কিন্তু ডালটা মরে গিয়েছে। চলো খুলে নেওয়া যাক। দেখাই দেখো পুরো শুকিয়ে পুরো একদম হলুদ হয়ে গিয়েছে। 2টি ডাল কিন্তু এটাতে আমি বেঁধেছিলাম, কারণ রুস্টকটা দেখতে পাচ্ছ কতটা মোটা, তো সেই কারণে আমি 2টো ডাল গ্রাফটিং বেঁধেছিলাম। আইডিগুলো তো ধরে ধরে তো বলা তো সম্ভব নয়, কারণ এর মধ্যে সব মিশিয়ে গিয়েছে, এবং আমি ট্যাগ লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু দেওয়ার পরও কিন্তু সব মিশিয়ে গিয়েছে। আমি কিন্তু সেইভাবে কিন্তু আমি ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারছি না যে কোনটাতে কোনটা বেঁধেছি। আমি যেগুলো যেগুলো বেঁধেছি আর যেটা যেটা মনে আছে আমি সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলছি। যেমন এটা নিয়েছি, এটাতে কিন্তু আমি, এটাতেও মনে হয় রেড সেপ্টেম্বর বেঁধেছিলাম। এই গ্রাফটিংগুলো আমি কিন্তু আজ থেকে 3 থেকে 4 মাস আগে আমি বেঁধেছিলাম, শীতের সময় বেঁধেছিলাম। দেখো সাকসেসফুল হয়নি। এটাতে তো দেখো পুরো ফাঙ্গাস লেগে সাদা হয়ে গিয়েছে। আর এই একটা আমার, এটা কিন্তু গুটি কলমের একটি গাছ। আমি জাকির রানার গুটি কলম এর আগে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, শর্ট ভিডিওর মাধ্যমে। সেই জাকির রানার রুস্টকে গুটি কলমে আমি কিন্তু গ্রাফটিং বেঁধেছিলাম। এটাকেও খুলে নেওয়া যাক। এই গাছটা পুরো মরেই গিয়েছে, টান দিতেই কিন্তু উঠে চলে এসছে। তাও তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো
এটাও খুলে দেখিয়ে দিই তোমাদেরকে। ডাল আর এই দেখো বন্ধুরা, এতগুলো গাছের মধ্যে মাত্র এই 2টি গাছ গ্রাফটিং সাকসেসফুল হয়েছে, যেটা কিনা আমি তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। দেখো এটা হলো থিমা রেড, গাছটায় দেখো ফুলও আসছে, দেখো ছোট ছোট ফুলের কড়িও আসছে, দেখো ছোট ছোট ফুলের কড়িও আসছে এবং গাছটার চেহারা নিয়েছে এতটা। আর এটা হলো ওয়াটারমেলন কিস, যেটা কিন্তু আমার ছাদ বাগানে ছিল না। আমি ভেবেছিলাম এই গাছটার আমি নিজের হাতে তৈরি করে নেব গ্রাফটিং সাকসেসফুল করে। তার জন্য এইখানে কিন্তু অনেক কটা গাছই কিন্তু আমি গ্রাফটিং বেঁধেছিলাম। গ্রাফটিং করলে যে সব যে বাঁচবে বা সাকসেসফুল হবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। হয়তো 10টার মধ্যে একটা বাঁচলো কি 4টের মধ্যে একটা বাঁচলো, আবার কোনো কোনো সময় ঠিকঠাকভাবে গ্রাফটিং না করলে 10টার মধ্যে 10টাই বাঁচে না, যেমনটা আমার হয়েছে। দেখো মাত্র 2টো বেঁচেছে। আমি কিন্তু চাইলে এই গাছগুলোকে, যেগুলো আমি গ্রাফটিং বেঁধেছি, এগুলোকে কিনে নিতে পারতাম, ছাদ বাগানে করতে পারতাম, কিন্তু আমার একটাই ইচ্ছে যে আমি নিজের হাতে গাছগুলোকে গ্রাফটিং করব এবং সেই গাছগুলো বাঁচবে এবং সেগুলোকে আমি পরিচর্যা করব। সেই কারণে কিন্তু আমার ছাদ বাগানে কিছু গাছ নয়, অর্ধেক গাছ বলাই ভালো। আমি যখন ইউটিউব শুরু করিনি তার আগে থেকে কিন্তু আমি এরকম গ্রাফটিং করি, টুকটাক নার্সারিতে গিয়ে দেখতাম, গ্রাফটিং বাঁধতাম। এবং তখন তো আমার কাছে ইউটিউব চ্যানেল তখন তো ছিল না, সেই কারণে আমি সেই গাছগুলোকে তোমাদেরকে দেখাতে পারিনি। এখন যেহেতু ইউটিউব রয়েছে, এখন এই গ্রাফটিংগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটার মজা কিন্তু একদমই আলাদা, এবং যখন সাকসেসফুল হয় সেই গাছটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, সেটা কিন্তু আলাদা রকমেরই একটা ভালোবাসা থাকে গাছের প্রতি, এবং সেই গাছটার প্রতি কিন্তু আলাদা রকমেরই একটি যত্ন, আহ্লাদ। তখন ফুল আসে, সেটা কিন্তু আলাদা লেভেলেরই একটা ভালোবাসা বা আনন্দ বলতে পারো তোমরা। সেই কারণে আমি কিন্তু গাছ খুব কম কিনি এবং আমি কিন্তু গ্রাফটিং বেশি করি। দেখো তারই প্রমাণ আমি আজ তোমাদেরকে দেখিয়েছি। দেখো এর আগে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে কতগুলো আমি গ্রাফটিং করি। যখন আমি গ্রাফটিং করি তখন কিন্তু আমি অনেকগুলো ভ্যারাইটি এবং একসাথে প্রায় অনেকগুলো আমি গ্রাফটিং বাঁধি। এই যে গাছগুলো সাকসেসফুল হয়নি গ্রাফটিং, এগুলোকে আমি মাসখানিক রেখে দেবো। রাখার পর এগুলো একটু হালকা চেহারা যখন হবে, তারপরে এগুলোকে কিন্তু আবার রিপিট করে আবার গ্রাফটিং বাঁধবো এই সব কটা গাছে। আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে। এই যেই গাছগুলো সাকসেসফুল হয়নি এগুলোকে আমি একে একে এই জায়গাটায় রেখে দেবো।